এদিকে আসছে বাজেটে সিগারেটের কর না বাড়ানোর আভাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া নকল পণ্য বন্ধ না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া পরিবর্তন আসতে পারে মোবাইল অপারেটরদের কর্পোরেট কর হারেও। পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় প্রায় প্রতি বছরই কর বাড়ানো হয় সিগারেট, বিড়ি, গুলসহ তামাক জাতীয় পণ্যে। প্রাক বাজেট আলোচনায় এর বিরোধিতা করে খাত সংশ্লিষ্টরা জানান, এই সিদ্ধান্তে অবৈধ সরবরাহ বাড়ে বাজারে। তাই আসছে বাজেটে বিষয়টি বিবেচনার দাবি জানান তারা। নকল পণ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে এনবিআর চেয়ারম্যান আভাস দেন আইন সংশোধনের। যে কোনো একটা প্রোডাক্টের 33% দাম বাড়া ইজ আ হিউজ থিং, এবং এটার ফলশ্রুতিতে স্যার কি হচ্ছে, স্যার মার্কেটে ইলিসিটের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাড়ানো হচ্ছে, তখন এই অবৈধ ব্যান্ডরোলের পরিমাণটা বাড়ছে। আমরা যদি এক পিসও যদি নকল ব্যান্ডরোল আপনাদের ব্যবহার পাই, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। প্রয়োজন আমরা নতুন আইন করব শুধু বিড়িওয়ালাদের জন্য। এদিন কর্পোরেট কর হার 45% থেকে 27.5% নামার দাবি জানান মোবাইল অপারেটররা। একই সাথে মোবাইল সিমের উপর থাকা 300 টাকা কর কমানোর দাবিও জানান তারা। যদিও এমন দাবিকে নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। কর্পোরেট সেক্টরে যে ট্যাক্সটা আমরা পে করি, সেটা হচ্ছে নন লিস্টেড কোম্পানির জন্য আমরা পে করি 45%, আর লিস্টেড কোম্পানির জন্য আমরা পে করি 40%। এই কর্পোরেট ট্যাক্সটা স্যার আমাদের যদি আপনি বিনীতভাবে যদি একটু বিবেচনা করে দেখেন। প্রাক বাজেট আলোচনায় কাস্টমস কর্মকর্তাদের হয়রানি বন্ধের দাবি জানান ঔষধ শিল্প মালিকরা। জবাবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তো যদি না করি অটোমেটেড হয়, তাহলে অটোমেটিক্যালি ঢুকে দিতে হবে। এই জায়গায় কোনো প্রসেস নষ্ট করা যাবে না। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।